আজকে চলে এসেছি বন্ধুরা একটা বাঁধাকপি রেসিপি নিয়ে। তার আগে জানাই আমার মমতা টেস্টি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। তো দেখুন বন্ধুরা, এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আলু, তার সাথে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব বাঁধাকপি। এই অসম টাইমে বাঁধাকপি রেসিপি কার কার পছন্দ, তো অবশ্যই বন্ধুরা জানাবেন কেমন হবে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর তার আগে জানাই, যারা নতুন এসেছেন অবশ্যই আমার পাশের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে। এখন সর্ষের তেলে আমি করে দিচ্ছি জিরে ফোড়ন, কারণ সর্ষের তেলে কিন্তু বেশ ভালো লাগে। আর এই গরমের মধ্যে হালকা পাতলা করে মশলা দিয়ে রেসিপি করলে কিন্তু বেশ দারুণ লাগে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দিচ্ছি কারি পাত্তা। যারা কারি পাত্তা পছন্দ করেন দেবেন, যারা পছন্দ করেন না তাহলে দেবেন না। তো বন্ধুরা, আমি কিন্তু হালকা মশলা রান্না করব, তার জন্য কারি পাত্তা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো দেখুন আমার তো পরিমাণ অল্প, তার জন্য আমি সব কিছু অল্প অল্প করে হালকা মশলা করে করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই অসম সময় বাঁধাকপির তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তাকে একটু নতুন নতুন লাগবে। যখন সিজন থাকে তখন কিন্তু বারবার করে খেলে কিন্তু এতটা মনে হয় না, কিন্তু অসময়ে যদি করেন এই রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো তার জন্য আমি দেখুন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, মশলা অনুপাতে আমি লবণ দিয়েছি। আর কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে, অবশ্যই জানাবেন বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি আদা, এখানে আমি আদা পেস্ট করা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে আমি কিন্তু টমেটো ইউজ করব না, আর তার সাথে আমি কিন্তু রসুনও ইউজ করব না। রসুন আর টমেটো দুটোই আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে পাউডার, দেখুন জিরে পাউডার দিয়ে দিলাম। তার সাথে আমি দিচ্ছি ধনে পাউডার। অবশ্যই এই রকম করে রান্না করলে বেশ ভালো লাগে। হলুদ পাউডার অ্যাড করছি, অল্প পরিমাণে আমি লঙ্কা পাউডার দিচ্ছি, কেননা আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তো পরিমাণ অনুযায়ী আমি কিন্তু মশলা দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ হিসাবে দিয়ে দেবেন। তো এখন একটু জল অ্যাড করলাম মশলাতে জল অ্যাড করে আমি নাড়াচাড়া ভালো করে দিচ্ছি। কালারটা কিন্তু বেশ দারুণ লাগছে, তাই না বন্ধুরা? তো দেখুন এখানে ভেজে রাখা আলু আমি দেখিয়ে দিলাম, যে ভেজে রাখা আলুটা একবার দেখিয়ে দিয়েছি। এখন আলুটা অ্যাড করে দিচ্ছি। বেশি বকবক করছি না, তাহলে কিন্তু আপনাদের বেশ বিরক্তিকর লাগবে, তাই না বন্ধুরা? তো তাই দেখুন আমি এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ আমি কিন্তু রেখে দেবো। যেভাবে আলুটা করেছি তার সাথে সাথে দিয়ে দিলাম বাঁধাকপি দিয়ে এখন নাড়াচাড়া করছি। এখানে একটা কথা বলতে চাই বন্ধুরা, আমি কিন্তু নিজের হাতেই ভিডিও করি, নিজেই হাতে মোবাইল ধরে ভিডিও করি, তার জন্য আমার একটু অসুবিধে হয়। তার জন্য আমি কিন্তু মোবাইলটা কেটে নাড়াচাড়া করে তারপরে দেখিয়েছি। তো এখানে আমার কিছু মিথ্যা কথা বলার নেই, যেহেতু এখানে বোঝাই যায়। আর দ্বিতীয় কথা যে আমরাও অনেকে রেসিপি দেখি, তখনও বোঝা যায়। তো এটা কোনো মিথ্যা কথা বলার নেই। আমি এক হাতে মোবাইল নিয়ে নাড়াচাড়া ঠিক করে করতে পারবো না, তার জন্য কেমন হবে অবশ্যই জানাবেন। তো দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে। বা